তোমরা কাছে আমি আল্লাহর হস্তে চাই যে আমি যেভাবে একটা ফুলা যদি এমপি হিসাবে দিয়ে দিতাম আমার ঘরের ফুলা, তাহলে যেভাবে যত্ন করে রাখবে আমার হাল আলের টেকার গাছটারে, এই একটা গাছও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, এই গাছটারে তোমরা রাখবা। আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই, আমি যখন গাড়ি নিয়ে আইতাছি গাছ দিতাম, এবেলা দেখলাম ঢাকার থেকে একটা খবর আইছে 1,00,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবার টাকা খরচা করে বিশ্বাস করে ভাবতাছি না, আপনারা মনে হয় আমি দম করে না বিশ্বাস করেন আল্লাহ জিন্নাছি, সত্যিকার ভাবে টাকা খরচ করলে যে করতে কষ্ট হয় এটা আমি প্রমাণ। আর যদি আমি 1 কোটি আইলে 80 লাখ কোটা আড়াই দেই তাইলে আর কষ্ট নেই করুন। 20 লাখ নেতা কর্মী খাই দিল, 15 লাখ খাই দিল জালাল চালাল আমার সাথে যারা আছে, এরা খাই দিল 15, আমি আছি আর 5 হলে টেবিল চেয়ার আগুয়ানি বিচ্ছনে, আর এরপরে হয়ে যাওয়ান 22 আগামীবার আমরা করিব। কিন্তু 1 কোটি টাকা আপনি ঘরে ঘরে সুন্দর করে খরচ করে দেখুন জানের উপরে কি থাকে। সত্য খুঁজতেছি, আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করুন। যেমন আপনার এলাকার সত্য এক সেকেন্ড একজনের মতো এই যে মাঠটা এটা নেই, এটা কোন মাঠটা? শোনো আরে কেউ কয় ভাই মারি, কেউ কয় ইতিহাস হাই স্কুলের মাঠ। এবার আসার সময় আমি নামছিলাম না ওই জায়গা ওই ছেলে এরা আমি এখন নগদ 20,000 টাকা দিচ্ছি, দেওয়া হয়েছি। আগে গোলবারটা ঠিক করতো, এই গোলবার দেখলে তোমরা এখানে মানুষের ঘুরি বিয়া দিত না, গোলই নাই বারই নাই। এ আমার কইতে ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট 50,000। এখন আমার কপালটা খারাপ, খালি জগদীশপুরের দিকে নজর দিছিলাম, এবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে, নাইলেও অতদিন আওলাই নিলাম না জগদীশপুর। কিন্তু আমারও নসিব খারাপ, ওই একটা ব্রেক মেরে দিছে আমার, ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি। আশা করি দোয়া করুন সবাই মিললে যাতে আমরা কাজটা শুরু করিতাম। আমার এখন এদিকে রতনপুর আর আচ্ছা আমি বলতেছি মাঠের লেগে এরা তো পাইছি আমি কই আতুল, আমি কোন বরাদ্দ লাগতো না, আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগে। মাঠের ব্যাপারে আমার মূল্য চাপ বোঝা যায়, যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যে যেমন এখানে যে আমি আইয়া ফেলতাম। আর মাঠটা সুন্দর করার লেগে প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ, তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও, নগদ আমি 1 লাখ টাকা বরাদ্দ করলাম। এখন খেতায় করবাই কিভাবে করবাই আমার মাহির আমি সামনে হাই স্কুলের স্যার রাজীব ভাই আছে, আমি 20,000 দিছি, আরো 1 লাখ বরাদ্দ করলাম ঈদের 3 দিন। আচ্ছা যার আন্ডারে যাও আমি যে জিনিসটা বাবা আমার টাকা খাইলে আমার মেহনত আছে, আমার লোকের সাথে গারবা আমি চৌকে দেখলে বলতে আরে কথা আমি যাইছি। আমি 1 লাখ টাকা ঈদের 2 দিন পর তোমরা যোগাযোগ করে টাকা আনবা, কোন দিন খাম দেয় বা এর আগে টাকা নিবা। আর আইনা ফান্ড দেবা একটা হবে না। আচ্ছা এখন আমি আপাতত ইটা করে দিতেছি 1 লাখ টাকা। আর ইটার ব্যাপারে আমার জানাও কিটা যেমন লাগবো, আমার 2টা জিনিস করা লাগবে। একটা হইলো প্রপার কয় টাকা লাগবো, কেমনে খান শুরু হবে, কোন দিন হবে, এ বাকি খান আমি পারতাম না যে আইন বাইসা। আর আরেকটা জিনিস হইলো আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গায় রাস্তা মেইন রোড বাংলা, আমি এখনের জন্য তো উপজেলা চেয়ারম্যান হইছেন আমরা শাহজাহান সাহেব, তাই না কইমো তাই তো আইজান আমি বস্তিকে অত কিছু আইলে বড় তাই না কইমো
যে সোনারঘাট মাধবপুরের মানুষের 300 ক্ষমতা টানছে, সোনারঘাট 100, মাধবপুর 100, আর আমি এর মধ্যে 200, তাহলে 300 টানছে। তাইলে কইম তাই সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে, এই তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায়। আমার লিগা বারোই যেমনে বারোই রাস্তা ঠিক করবার টেকা কোরআন থেকে লাগে আমি দিব, বইয়া থাকলে চলবে না। বহুত কষ্ট হয়ে মানুষের সৈয়দ বংশের ভোট দিছে, আমি সৈয়দ বংশের অবমানও গীতা কুস্তা হইতে দিতাম না। তাই নস্তিকা আইল জমজমের পানি যদি আনো তাই পানিটা খাই ইলেন মেঝে থেকে খাবো, তাই বইয়া দিলে আমি বলছি যে জমজমের পানি খাই ওই সামনে মেঝে থেকে তোমার বহুত ভোটের মানুষের ভোট দেওয়ার নেতা বানাইছে। আর আমি কথা দিয়ে দেখতেছি উন্নয়নের স্বার্থে যে যোদ্ধা লইও কোনো অসুবিধা নাই, কিন্তু মাধবপুরের উন্নয়নের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আমি জায়গা রতনপুর আমার ছেলে